नमार के दे भाई थी অনুরোধ আপনার ছবি তোলার পরে কাইন্ডলি আমরা মিটিংটা শুরু করব। মিডিয়া প্রতিনিধি বলছি তৃণমূল সমস্ত ক্ষেত্রে প্রধান পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদে প্রচুর দুর্নীতি করেছে। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে ঘরে লিস্ট আছে না আছে তার আগে টাকা তুলেছে, কাটমানি ঘুষ। যারা টাকা নিয়ে কাজ করেছে তাদেরকে ছাড়া হবে না, এফআইআর হবে, জেলে যাবে। এবং সেই হিসাবে উত্তর চণ্ডীপুরের প্রধান অর্চনা মণ্ডল তারা ঘরের নামে প্রচুর টাকা নিয়েছে। আজকে ওর বাড়ি ঘেরাও করেছে, প্রশাসন গেছে, আমার সঙ্গেও কথা হয়েছে, সিস্টেমে যাবে। ওদেরকে বলো আইন হাতে তুলতে হবে না, কারণ তখন শাসকের আইন চলছিল, আর এখন আইনের শাসন চলছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে সব যারাই দুর্নীতি করেছে, যারাই ঘোটালা করেছে, যারা কাটমানি ঘুষ খেয়েছে তারা কিন্তু জেলে যাবে। আর সেই রকম উত্তর চণ্ডীপুর ছিল বলা হয়েছে যত দুর্নীতি হয়েছে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতি লেভেলে, জেলা পরিষদ লেভেলে, অন্যান্য লাইন ডিপার্টমেন্টে কোনো আধিকারিকও জড়িয়ে থাকলে তাকেও ছাড়া হবে না, কারণ আধিকারিক ছাড়া কোনো দুর্নীতি করা সম্ভব নয়। অতএব এর লাইবিলিটি আমরা নিব না বলা হয়েছে। অতএব এখন থেকে ভালো কাজ করুন, সরকারের ভাবমূর্তি ভালো হয়। আমরা মানুষের জন্য এসেছি, মানুষ আমাদেরকে আস্থা রেখেছে এবং সেই আস্থার উপরে আমরা গোটা এলাকাতে মানুষের জন্য কাজ করব। সেই আলোচনাগুলো হলো সমস্ত যে যারা দেখেছেন যে দোতলা তিনতলা তৃণমূলের লিডাররা তাদের পাওয়ার খাটিয়ে ঘর নিয়েছে, তাদেরকে তদন্ত করে টাকা সুদ সমেত রিটার্ন দিয়ে দেওয়া হবে, তাদের নামে এফআইআর হবে। তো সরকারি আধিকারিকরাও তো এর সঙ্গে যুক্ত ছিল। যারা জড়িয়ে আছে তারা বুঝবে, পরিষ্কার কথা। যারা জড়িয়ে আছে খেয়েছে থাকবে কে, করা যাবে না। অর্থাৎ আম পাবলিক, সাধারণ লোক, জনজনার্দন, জনদেবতা আমরা বলি তাদেরকে, এবং তারা ভরসা রেখেছে আমাদের উপরে, অতএব তাদের কাজও হবে ভালো। আমরা ইলেকশানে জেতার পর প্রথমবার ডিএম সাহেব সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে মিটিং ডেকেছিলেন। সবার সঙ্গে পরিচয় হলো। আমাদের বিভিন্ন বিধায়কদের মালদা জেলার বিভিন্ন যে সমস্যাগুলো আছে, মহানন্দা নদী, পরিবেশ, বিভিন্ন অঞ্চলের ট্যুরিজম, বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট, বিধায়করা সমস্তটাই, আর্সেনিক জল, পিএইচের জল, সমস্ত বিষয় নিয়ে একটা বলা হলো এবং সেগুলো একটা ইন্ডিকেট পরিকল্পনা যাতে করে সেইটার জন্য বলা হলো এবং সেইটা নিয়ে আলোচনা হলো। অনেক তো দুর্নীতিও রয়েছে, দ্রুত যাতে অ্যাকশন হয় তার ব্যবস্থা করা হয়, সেইটা বিরোধী বিধায়করা কেউ আমাদের বর্ষাটা খুব সামনে চলে এসেছে। স্বাভাবিকভাবে কিছু কাজ ইমিডিয়েটলি করতেই হবে এবং আমাদের যেটা চিরকালই বক্তব্য ছিল ভারতীয় জনতা পার্টির, যে আমরা সবসময় চাইছিলাম যে বর্ষার সময় যাতে কাজ না করে শুকা মরশুমে কাজ হয়, সেটাই করা হবে। কিন্তু এখন ইমিডিয়েট যেহেতু বর্ষা চলে এসেছে, উপায় নেই। কিছু কিছু জায়গায় যেমন বৈষ্ণবনগর আছে, মানিকচক আছে, কিছু কিছু জায়গায় কাজগুলো করতে হবে, সেগুলো স্বাভাবিক ইমার্জেন্সি ভিত্তিতে করতে হবে।